এখানে তো সব এসে গেস্টরা বসবে, যার জন্য ভালো করে সবাই চলেও এসছে, যার জন্য ভেতরে এসে নার্ভাস। দেখে তো বোঝাই যাচ্ছে যে প্রচন্ড। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করছি মামা বাড়ি থেকে। কালকে তোমরা দেখতেই পেলে, কালকে সন্ধ্যেবেলার দিকে মামা বাড়িতে এলাম, তো রাত্রের পর সেরকম ব্লগ করতে পারিনি। আজকে এখানকার পুরো জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর দেখো মা বাড়ির পেছন দিকটা জায়গাটা কিছুটা এরকম, পুরো বাঁশ গাছ পেছন দিকটা এই যে। আর এখানে একটা পুকুর আছে যেটা আগে ব্যবহার হতো, ছোটোবেলা যখন আসতাম এই পুকুরে অনেক স্নান টান করতাম। তো মাছ ছাড়ার পরিকল্পনা চলছে এটায়, মানে পুরোপুরি আবার এটাকে রিসাইকেল করে ভালো করে তৈরি করা হবে। তো চলো, এখন অলরেডি 8টা বাজে, আর আমি এখন যাব বোনকে নিয়ে বাজারে, একটু উনি কেনাকাটা করার আছে কিছু। তো চলো দেখা যাক বাকিরা সবাই কি করছে এখন। মা তো এখানে ভুরু সেভ করলো একটু আগে, বোন করেই দিল, ওর নিজেরই পার্লার আছে না। এই যে দেখ না, দাড়ি বলতি, দাড়ি আছে, দাড়ি না, দাড়ি কেটে দিছে। বাকি আমি কি ভুরু সেভ করবো, তোমার কি মনে হয় ভালো লাগবে? না, হ্যাঁ ভালো লাগবে না। তো চলো দেখি ও পাশে বাবারা কি করছে। বাবা তো শিওর হবে রান্নার কাছে হবে। বাকি আমার মা বাড়িতে না তোমরা সব জায়গায় শুধু গাছই গাছ দেখতে পাবে, মানে সব ফুলের গাছ। ফুলের গাছ তো আছে, ফলের গাছ আছে, বাকি এমনি আদার্স যে বাড়িতে ছাওয়া রাখার জন্য যে গাছ, প্রত্যেকটা গাছ দেখতে হবে। তোমরা নিজেই দেখো বাড়িতে কোনটুকু জায়গা আকাশ ফাঁকা, এই যে এইটুকু জায়গা, আর পুরো জায়গাটা পুরো গাছ। দেখো গাছের লিচু হয়ে আছে, যেটা হাতে পর্যন্ত ধরতে পারবো আমি। দেখো কত সুন্দর লিচু হয়ে আছে। তো এখানে অনেক রকম গাছ পাবে, আমি যেটা সব কিছুর নামও জানি না, এত কি আর নাম বলা যায়। অনেক গাছ, অনেক ফল ফুল সব রকম গাছ। এই যে দিদা অনেক আগে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উঠেই কাজকর্ম শুরু আজকের। আমার বাবা মিলে তো এখানে আজকে রান্নার জোগাড় করছে, যেটা দায়িত্ব পড়েছে মামার বাবার উপরে। আর ওই যে বাবা, আর আজকের এই যে না যাই হোক, আর মামি এখানে ঝাড় দিচ্ছে। আর এইটা দেখো আমার মানে বোনের পার্লার, এই যে পরে দেখাও ভালো করে। এখন বাজার যাই, চলে আসছি মাংস দোকানে। এই যে মাংসটা অর্ডার দিলাম, আর আমি আর বোন এখন দাঁড়িয়ে আছি। এখন দেখা যাক কখন যায়, এরপরে বাকি বাজারগুলো করবো। বনপান্নার বাজার এই যে। সকালের ব্রেকফাস্ট এই বাজার থেকে ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলাম, ওটাই খাচ্ছি এখন। হাওয়াও দিচ্ছে ঘরে, ফ্যানের হাওয়ার থেকে বাইরের হাওয়াটা। আজকে অবশ্য রোদ নেই, গরমও একটু কম আছে, কিন্তু তাও ঘরের থেকে বাইরে ঠান্ডা হাওয়াটা না ভালো লাগছে। তো চলো ছটপট করে খেয়ে নিই, এখন অনেক কাজ বাকি আছে আজকে। তো আজকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, জানি না কতটা ব্লগ করতে পারবো। বাকি বোনের শ্বশুর বাড়ি থেকে তোরা আসছে, একটু পরেই আসছে। আর বললাম তোমাদের কেন আজকের এত আয়োজন। তো চলো ঝটপট কাজগুলোকে সেরে ফেলি চলো। বাবা এখানে মাংস কাটছে, পিসগুলো ঠিক আছে। এখানে তো সব এসে গেস্টরা বসবে, যার জন্য ভালো করে রুমটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। বাকি এটা তো বোনের পার্লার রুম আর কি। তো গ্যাসের অভাবের জন্য এরকম এখন মাটি দিয়ে উনুন বানিয়ে রান্না করা হচ্ছে। সব জায়গায় গ্যাসের একই ব্যাপার, কোথাও পাওয়া যাচ্ছে না গ্যাস। কত প্রবলেম হচ্ছে মানুষের, এরকম বড় বড় অনুষ্ঠানে এরকমভাবে রান্না করা সত্যিই চাপের। এই যে বোন রেডি হয়ে গেছে, সবাই চলেও এসছে, যার জন্য ভেতরে এসে নার্ভাস। দেখে তো বোঝাই যাচ্ছে যে প্রচন্ড নার্ভাস। এরকম কোনো ফিলিংস হয় তোমাদের কমেন্টে আমি একটু জানি। হয় না বলো, জানি না কিছু। এই যে মামিও আসছে, তুমিও কি নার্ভাস? হ্যাঁ। শ্বশুর রেডি হচ্ছে, এদিকে মাও আছে। মা ওদিকে মহল কেমন? হ্যাঁ এদিকে মহল কেমন? মহল চল, মহল দেখাবি চল। দাঁড়াও, এদিকে বোনকে কোম্পানি দিচ্ছি না? বোনকে কোম্পানি দিচ্ছিস? হ্যাঁ, কেমন ফিলিংস হচ্ছে বল? সব একসাথে, ভালো মন্দ খারাপ গুলিয়ে মিলিয়ে মিশিয়ে সব একসাথে হচ্ছে, কিচ্ছু বলা যাবে না। কিছু হয়েছিল তোমরা তো প্রবলেমটা এরকম ফেস করছো? বাবা আমাদের এই সমস্ত সময় ছিল, আমাদের যুগে এই সমস্ত কিছু এরকম ভয় ভয় লাগে। হ্যাঁ না বলো, বলে আমার কিছু না, তুইও যখন মেয়ে দেখতে যাবি তখন তোরও হবে। হ্যাঁ না বলো। মামা তো রেডি হয়ে গেছে, এই যে মামাই তো জামাই সেজে গেছে। মামাই তো জামাই। একটা হ্যান্ডসাম একটা পোজ দাও, বলো কিছু বলো। মেয়ের বিয়ে হচ্ছে, কিছু একটা বলো। কি বলবো, মেয়ের বিয়েতে আমিও সাজছি, মেয়েও সাজছি, সবাই সাজছি, সবাই সাজছে। মা ভাই বেশি সাজে না, এই বাবা দেখা মেয়ের মাকে দেখিয়ে দিচ্ছে আগে। বাবা বেশি সাজে। এই যে মেয়ের বাবার লুক হচ্ছে এই যে। হাই গাইস, আমি মামা, এই যে দুজন একসাথে হয়ে গেছে। আমি
আরে বাবা রে তোমার সঙ্গ ছাড়বে না, ছাড়বে না। তো বলো সামনে বউকে দেখে কিরকম, এই দাঁড়াও না, সামনে বউকে দেখে কিরকম ফিলিং? হ্যাঁ আর লজ্জা ফজ্জা পেতে হবে না, বলো অনেক লজ্জা হয়ে গেছে। মেয়ে ভালো, ভয়ও বেশি আর লজ্জাও লাগছে। দুজনই এক কথা বলছে। মানে খাওয়া দাওয়া কি ওরা পরে করবে? ওরা দুজন কি পরে করবে? আমি আর কি করবো? 200 গ্রাম ছেঁড়ার পরোটা খাইছে। খেয়ে নাও খেয়ে নাও। চা বিস্কুট খেয়েছে, খেয়েছে, থামস আপ খেয়েছে, সব খেয়েছে। এই যে কেকও চলে এসেছে, দেখো আনবক্সিং করা হচ্ছে। খোলো খোলো। দামটা উঠবে। ভালো না মামা? কেমন লাগছে বলো? ঠিক আছে? শুভ একটা দেখো, কেমন লাগছে? ভালো লাগছে। উল্টা হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। উল্টা একটা প্যাচ খেয়ে গেছে। তো সবাই তো ঘরে, আমি ইউটিউবে তার ফাঁকে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো বোন তো ওদিকে প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছে, আর এদিকে শুভও নার্ভাস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শুভ ওর নামও আমার নামও। তো আমাকে ডাকলে ও সারা দেয়, ওকে ডাকলে আমি সারা দিই। সব কিছু ভালোভাবেই হচ্ছে এখনও অবধি। বাকি তোমাদের জায়গাটা কেমন লাগছে বলো? এই জায়গাটা না আগে ঘরটা ছিল, মানে মা বাড়িটা আগে এইটুকু জায়গার মধ্যে ছিল। তোমার সামনে গিয়ে দেখাই, এই যে ভিতটুকু দেখতে পাচ্ছ উঁচু জায়গাটা, এটা এইটুকু জায়গার মধ্যে পুরো ঘরটা ছিল। আর এখন ওই পাশের দিকে বাড়ি, এটা ভেঙে এখন ওই পাশের দিকে পুরো করা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ পার্লার, এই যে সাদা কালারের যে দেওয়ালটা, এটা পার্লার। আমার তো আগে যেরকম ছিল মাটির ঘর ছিল, তো ছোটোবেলায় যখন আসতাম সেই ঘরটাতে মানে খুব শান্তি লাগতো। এখনও ভালো লাগে, খারাপ না সেটা না, এখনও জায়গাটা সেরকমই আছে। কিন্তু ওই সময়ের যে একটা মজা ছোটোবেলা, তো কোথাও যেন সেটা হারিয়ে গেছে, সত্যি কথা। এখন আমি এসে সেই জিনিসটা আর পাই না, যে ছোটোবেলার ব্যাপারটা। এই পুকুরটা এসে আমি আর বোন মানে স্নান করতাম, দিদা সাঁতার শেখাতো। আমি তো সাঁতার পারি না, আর বোনও পারে না। তো মা, দিদা, বাবা সবাই সাঁতার পারে, তো মামা সবাই মিলে নামতাম, স্নান করতাম, তারা সাঁতার শেখাতো। তারপরে মাছ ধরতাম, প্রচণ্ড আগে মাছ ছাড়তো, এখন অতটা ছাড়ে না, কিন্তু আগে মাগুর মাছ আমি আর বাবা বসে বসে মাছ ধরতাম। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলোকে এখন খুব মিস করি, আগের মতো কিছুই নেই। তো সময়ের সাথে সব কিছুই পাল্টে যায়, যেটা স্বাভাবিক। তো যাই হোক, চলো অনেকক্ষণ আসছি, এবার যাই। তো গাইস অ্যাডভোকেট চলে আসছে, ওখানে বসে আছে, আর এখানে সব রেডি হচ্ছে। ঠিক আছে, এই যে রেডি তো, সবাই এখানে রেডি আছে। এবার শুধু মেন কাজ হওয়ার বাকি। বলো বলো, জোরে, কত জোরে জোরে।